নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বিমানবন্দর সংলগ্ন হোটেল থেকে ভিন রাজ্যের বাসিন্দাদের দেহ উদ্ধার ঘিরে ক্রমশ রহস্য ঘনাচ্ছে। হোটেল সূত্রে খবর, গত 13 জুলাই কর্মসূত্রে কলকাতায় এসে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে ওঠেন আন্দামান নিকোবরের বাসিন্দা আর শ্রীনিবাসা রাও নামে এক যুবক। 15 তারিখ চেক আউট করার কথা থাকলেও সময় পেরিয়ে যাওয়ায় তিনি নিচে না নামলে তাকে ডাকতে যান হোটেলের কর্মীরা। দরজা নক করে কোনো রকম সারা শব্দ না মেলায় বিষয়টি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দর থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করেন যুবকের নিথর দেহ। কি কারণে মৃত্যু তা জানতে শুরু হয়েছে তদন্ত। রাতের অন্ধকারে সরকারি রেশন দোকানের শাটার ভেঙে 400 লিটার কেরোসিন তেল ও 70 বস্তা চাল নিয়ে চম্পট দিল চোরের দল। জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের নুরুল্লাপুর গ্রামের ঘটনা। এদিন সকালবেলা 1 নম্বর রাজ্য সড়কের ওপর মাস্টিকারি মোড়েতে স্থানীয় লোকজন দেখতে পায় যে ইয়াকুব সর্দারের সরকারি কেরোসিন তেল বিলি বন্টন দোকান এবং চালের গোডাউনের দুটি শাটার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ডিলারের কাছে খবর গেলে তিনি এসে দেখেন গোডাউনে থাকা 70 বস্তা চাল সহ 400 লিটার কেরোসিন তেল লুট করা হয়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলে তদন্তে নেমেছে জয়নগর থানার পুলিশ। ফের ডাকাতির ছক বানচাল করল পুলিশ। বাংলা বিহার সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 4 দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন গভীর রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাঁধ রোড এলাকায় নাকা চেক পয়েন্টে পুলিশি টহলদারি চলাকালীন মানিক চকের দিক থেকে আসা সন্দেহজনক দুটি মোটর বাইককে আটক করে পুলিশ আধিকারিক। ওই দুই বাইকে থাকা 4 যুবককে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 3টি কার্তুজ। ধৃত মোহাম্মদ আলী, আজিজুর রহমান, সাকিব হোসেন এবং শেখ এজাবুল প্রত্যেকেরই বাড়ি মানিক চকের জালালপুর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল ওই এলাকায়। ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের সাথে আরো কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সবে শেষ হয়েছে উল্টোরথ, তারপরেই মহরম। সেই উপলক্ষে শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতার বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর পাশাপাশি টহলদারি চালাচ্ছিল কর্তব্যরত পুলিশ কর্মীরা। বড়তলা থানা এলাকায় এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় গন্ডগোল করতে দেখে পুলিশ আধিকারিকেরা তাকে আটক করার চেষ্টা করলে পাল্টা এক কনস্টেবলের ওপর চড়াও হয়ে তাকে প্রহার করেন অভিযুক্ত। কর্তব্যরত পুলিশ কর্মীকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর বর্তমানে আহত পুলিশ কর্মীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। ঘটনায় মূল অভিযুক্ত রাহুল দাসকে আজ আদালতে তোলা হয়েছে। রাস্তা থেকে এক প্রৌঢ়ার দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর ব্লক এলাকায়। জানা গেছে, মৃতার নাম আরতি জানা এবং তিনি কাটাপুকুরিয়ার বাসিন্দা ছিলেন। সূত্রে খবর, পেশায় সবজি ব্যবসায়ী ওই প্রৌঢ়া এদিন বেচা কেনা সেরে যখন রাতে বাড়ি ফিরছিলেন তখন দুষ্কৃতীরা তার টাকা পয়সা ও গায়ে থাকা সোনার গয়না ছিনতাই করে। দুষ্কৃতীদের চিনে ফেলার কারণেই বেঘরে প্রাণ হারাতে হলো ওই প্রৌঢ়াকে বলে অনুমান পুলিশের। অবশেষে কোচবিহারে বেসরকারি বাসে ডাকাতির ঘটনার কিনারা করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। গত 29 জুলাই কোচবিহার ঘোকসাডাঙ্গা জাতীয় সড়কের ওপর একটি বেসরকারি বাসের চালককে মারধর করে কয়েকটি পার্সেল হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার সামনে এলো সেই পার্সেল রহস্য। ঘোকসাডাঙ্গা থানা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এ ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের গাড়ির চালক সহ 4 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ধৃতদের কাছ থেকে প্রায় 1 কেজি 800 গ্রাম রূপো ও রূপোর তৈরি গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে ডাকাতির ঘটনায় শূন্যে গুলি ছোড়ার যে অভিযোগ সামনে এসেছিল তার কোনো চিহ্ন এখনো খুঁজে পাওয়া যায়নি বলে খবর পুলিশ সূত্রে। অন্যদিকে এই ঘটনার সঙ্গে জড়িত আরো বেশ কয়েকজন ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এহনো রাজপ্রসাদ সমান বাড়ি কোনো এমপি এমএলএ নয়। সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে এ বাড়ির তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের। সালিশি সভার প্রস্তাবে রাজি না হওয়া মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে না এলে হয়তো সংবাদ শিরোনামে জায়গা করে নিতেন না জামাল উদ্দিন। এলাকায় জমি জমা কেনা বেচা বা এলাকার দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যার সবকিছুরই সমাধান জামাল ছাড়া হয় না। সোনারপুর থানার পুলিশের সাথেও তার বিরাট দহরম মহরম। এ যেন শেখ শাহজাহানের প্রতিচ্ছবি। শিকলকাণ্ড প্রকাশ্যে আসতেই এই প্রভাবশালীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। কোন অদৃশ্য হাত রয়েছে এই প্রতিপত্তি জামাল উদ্দিনের ওপর? উত্তর খুঁজছে পুলিশ। সফনাভিক নিউজ, সোনারপুর ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।